ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশনের যে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে গতকাল অর্থাৎ 27শে নভেম্বর 2018 থেকে সেই নতুন মেয়াদ বৃদ্ধির কার্যকাল শুরু হয়েছে। চলবে এটি 6 মাস পর্যন্ত এবং এই মেয়াদ বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা অবশ্যই দুঃখ পেয়েছেন এই ঘটনাটায়। তারপর ষষ্ঠ বেতন কমিশন নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। মাঝখানে এই সংক্রান্ত খবর অনেক দিন পাওয়া যায়নি, তো আজকে ষষ্ঠ বেতন কমিশন নিয়ে একটি খবর পাওয়া গেছে এবং খবরটি ভালোই খবর। তো চলুন আমরা সেই খবরটির দিকে একটু লক্ষ্য দিই। এখানে এটা বলা হচ্ছে, দেখুন, কমিশনের সুপারিশ জানুয়ারিতেই, অর্থাৎ জানুয়ারি মাসেই বেতন কমিশন সুপারিশ জমা দেবে এমনটাই বলা হচ্ছে। বছরে খরচ বাড়বে 8,000 কোটি, কেন্দ্রীয় হারেই বেতন বৃদ্ধি জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ কেন্দ্রীয় হারেই বেতন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা জেগেছে, এমনই নবান্ন সূত্রে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো বিস্তারিত খবরটা দেখুন। লোকসভা ভোটের আগে নতুন বছরের গোড়াতেই সম্ভবত রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশনের প্রথম রিপোর্ট পেশ হতে চলেছে। এখন শুধু নবান্নের সবুজ সংকেতের অপেক্ষা। কমিশন কেন্দ্রীয় বেতন কমিশনের হারেই রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে বলে সূত্রের খবর। তবে কমতে পারে বাড়ি ভাড়া ভাতা। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও বাড়ি ভাড়া ভাতা 30% থেকে 20% করার সুপারিশ করেছিল। রাজ্য সরকারি কর্মীরা অবশ্য বর্তমানে 15% হারে এই ভাতা পান, তা কমে 10% হতে পারে। মঙ্গলবার রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ 3 বছর পূর্ণ হলো। যদিও সরকার কমিশনের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে, তবে প্রথম রিপোর্ট তৈরির কাজ প্রায় শেষ। রিপোর্ট পেশের পর আর কিছুদিন সময় নেবে কমিশন, ধাপে ধাপে বাকি রিপোর্ট পেশ করবে। এ নিয়ে কমিশনের চেয়ারম্যান বা অন্য সদস্যরা অবশ্য মুখ খুলতে নারাজ। অবশ্য মুখ খোলার ব্যাপারটা অনেকদিন আগে থেকেই বন্ধ হয়ে গেছে, সেটাও আমরা জানি। অভিরূপবাবু অনেকদিন থেকেই মুখে কুলু বেটেছেন, তিনি কোনো মন্তব্যই করতে চাইছেন না। যদিও নবান্নর অর্থ দপ্তর সূত্রে খবর, নতুন বছরের গোড়াতেই কমিশন প্রথম রিপোর্ট পেশ করতে চলেছে। তবে সুপারিশ কার্যকরী হবে নতুন আর্থিক বছরে, অর্থাৎ এপ্রিল থেকে। সরকার কমিশনের সুপারিশ পাওয়ার পর অফিসার পর্যায়ের পর্যালোচনাও করবে, তারপরে পেশ করবে মন্ত্রিসভার অনুমোদনের জন্য, যা কিছুটা হলেও সময় সাপেক্ষ। লোকসভা ভোটের আগে কর্মীদের হাতে নগদ বৃদ্ধির সম্ভাবনা সেক্ষেত্রে কম। যদিও অর্থ দপ্তরের আধিকারিকরা মনে করছেন, বেতন কমিশন একবার রিপোর্ট পেশ করলেই কর্মীদের ক্ষোভে পড়বে অনেকটাই। হ্যাঁ, তা বটে। সরকারি কর্মীদের 14.56% হারে বেতন বৃদ্ধির প্রস্তাব থাকার কথা সুপারিশে আছে। এর ফলে বেতন ও পেনশন খাতে সরকারের বছরে অন্তত অতিরিক্ত 8,000 কোটি টাকা খরচ হবে। বর্তমানে এই খরচ বছরে 42,000 কোটি টাকা। জানুয়ারিতেই সরকারি কর্মচারীরা সরকারের পূর্ব ঘোষণার মতো 25% মহার্ঘ ভাতা ও ডিএ পাবেন। এখানে বলা উচিত ছিল ইন্টারিম লিভটা বাদ যাওয়ার পর তাদের প্রাপ্য ডিএ হবে 125%। এরপরেও অবশ্য 23% বকেয়া থাকবে। তবে ওই 125% ডিএ মূল বেতনের সঙ্গে জুড়ে যা দাঁড়াবে তার ওপরে কিছু বাড়িয়ে নতুন বেতন কাঠামো তৈরির কথা। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে রাজ্য সরকারি কর্মীদের রোপা আইনে বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত ডিএ দেওয়ার দাবিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন আদালতের দ্বারস্থ হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্যাট 11 ডিসেম্বরের মধ্যে ডিএ নিয়ে তাদের রায় জানাবে। নবান্ন রিপোর্ট বলছে, 2017 জুন পর্যন্ত সরকারের অনুমোদিত কর্মচারী পদ 4,84,290, তবে 40% পদই এখন শূন্য। এছাড়া পুলিশ কর্মীদের অনুমোদিত পদ 11,11,174, যার 45% শূন্য রয়েছে। এর বাইরে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক রয়েছেন প্রায় 3 লক্ষ। মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে শিক্ষকের প্রচুর শূন্য পদ থাকলেও গত 6 বছরের নিয়োগ আটকে রয়েছে। যাই হোক, শেষের দিকের খবরটা অন্য প্রসঙ্গে। তো তাহলে মূল যে বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জানুয়ারিতেই সুপারিশ জমা পড়বে প্রথম ধাপে, এবং যেটা বলা হচ্ছে নবান্ন সূত্রে যেটা খবর পাওয়া গেছে যে কেন্দ্র সরকারের যে নিয়ম, সেই নিয়মেই বেতন বৃদ্ধি হবে আমাদের কেন্দ্র সরকারের সপ্তম বেতন কমিশনের নিয়মে। কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্স, যেটা বাড়ি ভাড়া ভাতা, সেটা একটু কমতে পারে এমনটাই এখানে বলা হচ্ছে।
তো তারপরে বাকি যেগুলো আছে এখানে যেটা বলা হচ্ছে যে একই রকমই থাকবে। তো দেখা যাক এরপর এই সংক্রান্ত আর কি কি খবর পাওয়া যায়। এর আগে তো অনেক খবরই আমরা দেখেছি। আজকের খবর এখানেই শেষ করছি। ধন্যবাদ।